নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বাম্পার খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। লাভের খবর আছে সমস্ত আসামবাসীর জন্য, আপনাদের জন্য, মহিলাদের জন্য, পুরুষের জন্য, ছাত্রছাত্রীদের জন্য, বেকার যুবক যুবতীদের জন্য, সবের জন্য লাভের খবর আছে, তাই লাস্ট অবধি দেখবেন। আমাদের ইউটিউব চ্যানেলে শিলচর নিউজের নতুন হলে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের ইনস্টাগ্রাম শিলচর নিউজ নেটওয়ার্ক যে পেজ, সেই পেজটাতে নতুন হলে আপনারা এটাকে ফলো করে নেবেন। ফেসবুকেও আপনারা ফলো করে নেবেন। এরকম আমাদের সঙ্গে আপনারা সবসময় থাকবেন। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় গতকালকে উনি প্রেস কনফারেন্স করে লাইভ করে উনি জানিয়েছেন বিশেষ করে একটা স্কিমের অ্যানাউন্সমেন্ট আমাদের সমস্ত আসামবাসীর জন্য। সবাইকে আপনারা পাঠিয়ে দেবেন। আমাকে কয়েকজন ফোন করেছিলেন, উনারা যে সিএম ট্রিপলে যেটা, সেই সিএম ট্রিপলের টাকা কখন দেওয়া হবে, অনেকেই আমাদেরকে ফোন করেছিলেন। তো মুখ্যমন্ত্রী কি বলেছেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সিএম ট্রিপলের যেটা, সিএম ট্রিপলের অধীনে 2 লক্ষ করে সেটা দেওয়া হবে। দর্শকবৃন্দ, প্রথম 75,000 যুবক যুবতীরা যারা ফার্স্ট কিস্তি যারা পাবেন, সেটা প্রথম শুরুয়াত হবে 6 ফেব্রুয়ারি। 6 ফেব্রুয়ারি থেকে আরম্ভ হবে এই প্রকল্প। 6 ফেব্রুয়ারিতে মুখ্যমন্ত্রী দেওয়া শুরু করবেন এবং তারপরে 2-3টা সমষ্টিতে প্রতিটা জেলায় 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 এক একটা সভা করে সেই সিএম ট্রিপলের যে টাকাগুলো, সেই টাকাগুলো দেওয়া হবে। সিএম ট্রিপলের যে টাকাটা, সেই টাকাটা দেওয়া হবে। দর্শকবৃন্দ, 75,000 যুবক যুবতীরা তারা 1 লক্ষ টাকা করে পাবেন। সেটা 15 ফেব্রুয়ারির ভিতরে সেটা বিতরণ করার প্রক্রিয়া সেটা শেষ হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। তারপরে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে একটি কলি দুটি পাতা যে প্রকল্পের অধীনে চা বাগানের যে সকল শ্রমিক তাদেরকে কখন টাকা দেওয়া হবে, তো সেটা মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন 25 জানুয়ারি থেকে সেই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। প্রথম প্রক্রিয়াটা দুমদুমাতে হবে, তারপরে বাগানে বাগানে গিয়ে আসাম সরকারের মন্ত্রীবৃন্দরা যারা আছেন ওনারা গিয়ে সেটা বিতরণ করবেন। সেই 25 জানুয়ারি থেকে 5,000 টাকা করে যেটা দেওয়ার কথা সেই চা শ্রমিক যারা আছেন এককালীন সাহায্য তাদেরকে। গ্রাজুয়েট ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ যেটা মুখ্যমন্ত্রী জীবন প্রেরণা, সেটা আগামী 10 ফেব্রুয়ারি থেকে শুরু হবে। যারা ছাত্রছাত্রীদেরকে সেই স্কলারশিপটা দেওয়া 10 ফেব্রুয়ারি থেকে শুরু হবে। জীবন অনুপ্রেরণা যেটা হচ্ছে রিসার্চ স্কলার যারা এককালীন আর্থিক সাহায্য পাবে বলে যারা মুখ্যমন্ত্রী অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলেন, তাদেরকে 11 ফেব্রুয়ারি তারিখে তাদেরকে টাকা দেওয়া হবে। সেই জীবন অনুপ্রেরণা যেটা রিসার্চ স্কলার যারা আছেন, যারা পিএইচডি করছেন, তাদেরকে সেই টাকা দেওয়াটা 11 ফেব্রুয়ারি তারিখে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আরেকটা স্কিম হচ্ছে ফার্মিং প্রডিউসার কোম্পানি, এফপিসি, সেই ফার্মিং প্রডিউসার কোম্পানিদেরকেও কিছু আর্থিক সাহায্য দেওয়া হয়। সেটা 15 ফেব্রুয়ারির আগে সেই নিমন্ত্রণ করে সেটা সম্পূর্ণ করা হবে, তাদেরকে সেই সাহায্য দেওয়ার যেটা সেটাও বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলে দিয়েছেন মহিলারা যারা অরুণোদয় পাচ্ছেন, আরও 20 ফেব্রুয়ারিতে অরুণোদয় হিতাধিকারীদের অ্যাকাউন্টে 8,000 টাকা করে ঢুকবে। নতুন করে প্রতিটা সমষ্টিতে আরও 2,000 করে আরও নেওয়া হবে। বহু সমষ্টিতে 2,000 নতুন অরুণোদয়ের নামও নেওয়া হবে। বহু মহিলাদের যাদের নাম কাটা গেছে তাদেরও দেওয়া হবে বলে সেটাও অলরেডি 2 দিন আগে মুখ্যমন্ত্রী মহোদয় সেটা জানিয়েছেন। তো যারা মহিলারা যাদের নাম কাটা গেছে, যারা চিন্তায় ছিলেন, আপনাদেরও আসবে। পিডব্লিউডি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তারপরে জুনিয়র ইঞ্জিনিয়ারের নিযুক্তি, কৃষি বিভাগের নিযুক্তি, শিক্ষা বিভাগের নিযুক্তি, পাবলিক প্রসিকিউটরের নিযুক্তি, আসাম সরকারের বিভিন্ন চাকরির যে নিযুক্তি কখন শেষ হবে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন 10 ফেব্রুয়ারির ভিতরে সেই চাকরিগুলো শেষ হবে। মানে সেই চাকরি দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শেষ হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। 10 ফেব্রুয়ারির ভিতরে সমস্ত চাকরি দেওয়ার প্রক্রিয়াটা শেষ করা হবে আসামে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। এটা চিকিৎসা সংবাদ দিয়ে দিই। তারপরে আরেকটা ভালো একটা চাকরির খবর আছে আপনাদের জন্য, সঙ্গে থাকবেন। হায়দ্রাবাদের যশোদা হসপিটাল এবং গুয়াহাটির হেলথ সিটি হসপিটাল থেকে 2জন ডাক্তার আমাদের শিলচরে রুগী দেখার জন্য আসছেন। হায়দ্রাবাদের যশোদা হসপিটাল থেকে একজন বিশিষ্ট ডাক্তার শিলচরে রুগী দেখার জন্য আসছেন, ডক্টর চেতন ভেরামান্নেনি। উনি হচ্ছেন নেফ্রোলজিস্ট অ্যান্ড রেনাল ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান, কনসালটেন্ট নেফ্রোলজিস্ট অ্যান্ড রেনাল ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান। যে কোনো ধরনের কিডনির যদি সমস্যা থাকে, ক্রনিক কিডনি ডিজিজ, অ্যাকিউট কিডনি ইনজুরি, হাইপারটেনশন, কিডনির সমস্যা যেটা থাকে, পিডিয়াট্রিক রেনাল ডিজিজেস, রেনাল ট্রান্সপ্লান্ট, কিডনির ট্রান্সপ্লান্ট থেকে শুরু করে কিডনির যে কোনো সমস্যা হলে সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। তাছাড়া গুয়াহাটির হেলথ সিটি হাসপাতাল থেকে আরেকজন সেই কিডনি স্পেশালিস্ট ডাক্তার, উনি ইউরোলজিস্ট, উনি আসছেন শিলচরে, ডক্টর সৌভিক দে। কিডনি ট্রান্সপ্লান্টেশন, কিডনি স্টোন, প্রোস্টেট প্রবলেম, ইউটিআই, কিডনি ব্লাডার অ্যান্ড প্রোস্টেট ক্যান্সার, মেল ইনফার্টিলিটি, সেক্সুয়াল ডিসঅর্ডার, ইউরেথ্রাল স্ট্রিকচার, ইউরিনারি ইনকন্টিনেন্স, এইগুলা সমস্যার জন্য আপনারা সেই ডক্টর সৌভিকদের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন।
দুজনেই আমাদের শিলচরের দিবাস্ক্যান ডায়াগনস্টিক সেন্টার যেটা হচ্ছে হাইলাকান্দি রোড অপোজিট সেকেন্ড লিগ রোড, সেখানে ওনারা ওপিডিতে বসবেন, রুগী দেখবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সিট বুক করার জন্য 9435620734। আরেকটা নাম্বার হচ্ছে 6003573699। এই ফোন নাম্বারে ফোন করে আপনারা 24 তারিখে সেই দুজন ডাক্তারের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়, ফ্যান্সি কাপড় এবং শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সঙ্গে থাকবে বাম্পার অফার। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক যুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। পশ্চিম কাঠিগড়ার জালালপুরে একটি মর্মান্তিক হত্যাকাণ্ড একটা হয়েছে। একজন যুবক মেঘালয় থেকে বাড়িতে ফিরছিল, কিন্তু বাড়িতে আর ঢুকেনি। সেই যুবকের মৃতদেহ ক্ষেতের জমিতে পাওয়া গেছে। সেই যুবকের নাম হচ্ছে জামরুল ইসলাম, সাজাই বলে তার নাম। বাবার নাম হচ্ছে হানই মিয়া। সন্দেহ করা হচ্ছে সেই যুবককে কেউ হয়তো এরকম হত্যা করেছে বলে এরকম সন্দেহ করা হচ্ছে। কেউ হয়তো কোনো নেশা জাতীয় কোনো কারণ হতে পারে বলে এরকম অনেকেই এরকম মন্তব্য করছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়ে সেই মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। খুব ভালো একজন যুবক ছিল সেই ছেলেটি বলে সেটা গ্রামবাসীরা সেটা জানান। রহস্যজনকভাবে মৃত্যু কাঠিগড়ার জালালপুরের নিশ্চিন্তপুরে দর্শকবৃন্দ এই ঘটনাটি ঘটেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয় আজকে উনি আমাদের আসাম সফরে এসেছেন, দুদিনের আসাম সফরে। আজকে সকালবেলা কলকাতাতে উনি ভারতবর্ষের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস যেটার আজকে উনি ফ্ল্যাগ অফ করেছেন, যেটা কলকাতা থেকে গুয়াহাটি চলবে। সপ্তাহে 6 দিন চলবে এই রেল। সন্ধ্যা সেই 6:50 কামাখ্যা থেকে ছাড়বে, পরের দিন 8:15 হাওড়াতে গিয়ে পৌঁছবে। সপ্তাহে 6 দিন চলবে এই ট্রেনটি বলে সেটা জানা গেছে। প্রধানমন্ত্রী আজকে এসছেন। আজকে আমাদের গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে সেই বাগুরুম্বা নৃত্য সেটা প্রধানমন্ত্রী সেটা দেখবেন। 10,000 শিল্পীরা সেই বাগুরুম্বা নৃত্য আজকে করবেন গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য। এটা চাকরির খবর। SLPRB রিক্রুটমেন্ট বিভিন্ন বিভাগে নেওয়া হচ্ছে অনেকগুলা পোস্ট। ফরেস্ট গ্রেড 1-এ 211টা পোস্ট, ফরেস্ট গার্ডে 504টা পোস্ট, তারপরে গেম ওয়াচারে আপনাদের 74টা পোস্ট, 405টা AFPF কনস্টেবল, 642টা কনস্টেবল, 337টা ফায়ারম্যান, 41টা পোস্ট ইমার্জেন্সি রেস্কিউয়ার, 733টা কনস্টেবল গ্রেড 3, 11টা ব্যান্ডম্যান কনস্টেবল, 10টা বোটম্যান। আরও অনেকগুলা পোস্ট আছে, অনেকটা কোয়ালিফিকেশন আছে। SLPRBর যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট 22 তারিখ থেকে আবেদন শুরু হবে, 22 জানুয়ারি থেকে এবং 22 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। www.slprb.in এই ওয়েবসাইটে গেলে আপনারা সেটা সেই দেখতে পারবেন। 22 তারিখ থেকে আবেদন শুরু হবে SLPRBতে। তাড়াতাড়ি করুন, বিভিন্ন সেই গৃহ বিভাগে লোক নেওয়া হচ্ছে। জুবিন গার্গের মৃত্যুর যে কেস, সেই কেসটা চলছিল। আজকে একটা শুনানি ছিল। আজকে আদালতের কাছ থেকে সরকারি পক্ষের তরফ থেকে চাওয়া হয়েছে সময় 22 জানুয়ারি হবে নেক্সট শুনানি বলে সেটা জানা গেছে। বাংলাদেশ থেকে আবার খবর আসে, ঘন ঘন বাংলাদেশ থেকে বেশ কয়েকটা খবর আসছে। বাংলাদেশের গাজীপুর জেলার কালীগঞ্জ বাজারের একজন ব্যবসায়ী কালী ঘোষ, সেই কালী ঘোষকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে এরকম জানা গেছে। দুর্বৃত্তরা লাঠি দিয়ে হত্যা করেছে, এরকম ঘন ঘন বাংলাদেশ থেকে এরকম খবরগুলা আসছে। বিভিন্ন নিউজ বলে সেগুলা দেখানো হচ্ছে। বাংলাদেশের বহু মানুষ তার বিরোধিতাও করছেন। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ তারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।